নমস্কার। আজকে আবার চলে এলাম আর একটা ভিডিও নিয়ে। তো টবের গোড়ায় প্রচুর নয়নতারা হয়েছে, দেশি নয়নতারাগুলো প্রচুর হয়েছে। তা ভাবলাম এগুলো তো এমনিই হয়ে যাচ্ছে, ফুল হয়ে যাচ্ছে, ভাবলাম এক জায়গা করে কতগুলো লাগিয়ে দিই। আর কতগুলো আমি বনসাই শেপে লাগানোর জন্য সেখানেই রেখে রেখে কাটিং করছি, ওগুলোকেও তুলে লাগাবো। সে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। গত বছরও একটা গাছ করেছিলাম, এবছরও সেটা বেঁচে আছে। দুটো তিনটে করেছিলাম, একটাকে আমি রেখেছি, আর বাদবাকিগুলো নষ্ট হয়ে গেছিলো। তো সেগুলো খুব সুন্দর, সেটাও খুব সুন্দর আছে। সেগুলো আবারও বনসাই করব, খুব ইচ্ছা, কারণ বর্ষাকালে এত সুন্দর হয় গাছগুলো, দেখে মন ভরে যায়। তো এই গাছগুলোকেও আমি নিচের থেকে পাতাগুলো কেটে একটা ছোটো টবে লাগাচ্ছি। গাছ একটু বড় হলে আবার টবটা চেঞ্জ করে দেবো। তো এই যে কয়েকটা নিয়ে ভালো করে নিচের পাতাগুলো সুন্দর করে ছেটে দিয়েছি। আর এই টবে মাটির মধ্যে গোবর সার মেশানোই ছিল, নতুন করে আর কিছু মেশাইনি, এর মধ্যেই লাগিয়ে দিচ্ছি, একটু বেঁধে লাগিয়ে দেব। তো এই অনেকগুলো গাছ একসঙ্গে লাগালে কি হয়, দেখতে খুব সুন্দর লাগে, বেশ ঝাড় হয়, সুন্দর হয়, আর ছড়িয়ে ছিটিয়ে থাকে, এক জায়গাও হয়ে গেল। এটাও একটা ভালো বিষয় যে নানান টবের গোড়ায় হতে হতে খারাপ হয়ে যায় গাছ, যার জন্য এটার মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি। তো নয়নতারা গাছ নানান রকম শেপে তৈরি করা যায়, সেগুলো অনেকে করেন। আর এত ফুল ফোটে যখন গাছ সুন্দর আমরা বনসাই করি, তখন এত ফুল ফোটে, গাছটাকে দেখতে পুরো ছাতার মতো লাগে, এত ভালো গাছ হয়। তো তার জন্য টাইম লাগে অবশ্য, এখন থেকে শুরু করলে প্রায় 2-2.5 মাস লেগে যাবে ওকে কাটিং করে করে লাগাতে। তো এই যে লাগিয়ে দিলাম, এবার জল দিয়ে এটাকে রেখে দেবো। এগুলো সব আমার এমনিতেই হয়েছে নয়নতারা গাছ, এগুলোকে আমি আর তুলে তুলে লাগিয়েই দিলাম, নষ্ট করলাম না গাছগুলো। আর এই যে টবটা দেখছেন, এতে আমি গাছ লাগাবো। এই যে কসমস গাছ, এগুলো আমি নিয়ে এসেছি এক জায়গার থেকে, দিয়েছে, কয়েকদিন হয়ে গেল, প্রায় 4-5 দিন এইভাবে আমি মাটির মধ্যে রেখেছি, 2-1টা গাছ নষ্ট হয়ে গেছে। তো এগুলোকে আমি এই বড়টা আলাদা লাগিয়ে আর এইগুলোকে একসঙ্গে দুটো টবে 4-5টা করে করে লাগিয়ে দেব। কারণ এখন এই এত রোদ গরমের মধ্যে একটা একটা টবেও লাগানো সম্ভব না ছোট ছোট গাছগুলো, তাই ভাবছি এক জায়গায় লাগিয়ে রাখি কয়েকটা। এখানে অনেকগুলো আছে, এগুলোকে আলাদা আলাদা করে 4-8টা দুটো টবে লাগিয়ে দেবো। আর এই টবগুলো সব পুরনো গাছ লাগানো ছিল, সেই কিছু মেশাইনি, এর মধ্যে যা ছিল তার মধ্যেই লাগিয়ে দিচ্ছি। তো ফুল হলে, গাছ ভালো হলে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন তো খুব রোদের টাইম, গাছপালা পাতা এমনি শুকিয়ে মনে হচ্ছে, মানে দুবেলা জল দিচ্ছি তাও গাছপালার পাতা শুকিয়ে যাচ্ছে, খুব খারাপ অবস্থা গাছপালার, যার জন্য আর একটু গাছপালা লাগানোরও মনটা একটু মানে খারাপ হয়ে যায়। কিছুটা গ্রিন নেট লাগিয়ে দিয়েছি, তার মধ্যে কিছু গাছ রেখেছি। এত বড় এত গাছ যে পুরোটা গ্রিন নেট দেওয়াও সম্ভব হয় না, অল্প কিছু সবজি গাছ লাগিয়ে রেখেছি, আর জবা গাছটা সব গাছই বাইরেই রাখা আছে। তো এই সময় গাছের খুব মাঝে মধ্যে বৃষ্টি না হলে গাছপালা সত্যিই খুব নষ্ট হয়ে যায়। আমার সবজি বেগুন গাছের পাতা, উচ্ছে পাতা, ঝিঙে পাতা সব কেমন পুড়ে পুড়ে যাচ্ছে, জল দিচ্ছি, স্নান করে দিচ্ছি, তা সত্ত্বেও এরকম হচ্ছে। তো এই 3টে টবে লাগিয়ে দিলাম, লাগিয়ে একটু ছায়া যেখানে আছে সেখানে রেখে দেবো। তারপরে এগুলো কিছুদিন বাদেই ফুল ফুটে যাবে। এখন আমি আগাটা ডগাও কাটছি না, কিচ্ছু না, এইভাবেই রাখছি। গাছ ভালো হোক, তারপর আস্তে আস্তে যদি মনে করি তখন ডগাটা কেটে দেবো। তো এইভাবেও কিছু ফুল গাছ লাগাতে হয় এখন গরম হলেও। তাহলে ভিডিও কেমন লাগলো, ভালো লাগলে কমেন্টস করবেন। টাটা, বাই বাই।